গুড মর্নিং বন্ধুরা, সুদীপাস কিচেন এন্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো প্রথমে দেখো, আমি তো দুপুরবেলার থেকে রান্নাটা স্টার্ট করেছি, কারণ সকালবেলাতে রান্না কিছুই ছিল না। আগের দিন ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম, কাকা সেই দিয়ে গিয়েছিল রুটি আর ঘুগনি, তো সেটা দিয়েই তো সকালবেলাটা খেয়েছিলাম। আর ওর জন্য তো ছিল আগের দিনে লুচি আর আলুর দমে ছিল, তো সেটাই খেয়েছিল। তো দুপুরবেলাতে আমি একটু পাবদা মাছের ঝোল করছিলাম, আর রান্নার ফাঁকে একটুখানি টক দই খেয়ে নিচ্ছিলাম। তো পাবদা মাছের ঝোলটা তো ঠিক ওই রকম ভালো সর্ষে বাটা বা পোস্ত বাটা ওসব দিয়ে কিছুই করিনি, একদম নর্মালভাবে ঝোল করেছিলাম। দেখো, কড়াইতে প্রথমে মাছটাকে তো ভেজে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আলুটাকে ভেজে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা পেস্ট, যেটার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে আলু দিয়ে তারপরে জল দিয়ে দিলাম, আর ঝোলটা ফুটে গেলে তার ভিতরে আমি মাছটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটা ডিমের পোচ করে নেব। দুপুরবেলাতে আমার একার জন্য রান্না করতে একদমই ভালো লাগে না, কারণ ও তো সকালবেলা খেয়ে বেরিয়ে যায় আর বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তো সেই জন্য দুপুরবেলাতে একাই তো খেতে হয়, তো এই জন্য ইচ্ছা করে না নিজের জন্য যে একটা কিছু করি। তো রাত্রেবেলাতে তো আবার কিছু একটা করবই বা কিছু নিয়ে আসবে, যা হোক। তো সেই জন্য দুপুরবেলা একার জন্য ভালো লাগে না। তো তাই জন্য মাছের ঝোল তো আছেই, আর তার সঙ্গে একটা ডিমের পোচ করে নিচ্ছিলাম ভাত দিয়ে খাবো বলে। তো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, এই দেখো ডিমের পোচ দিয়ে আর এই মাছের ঝোল দিয়েই খাবো দুপুরবেলা। তবে ডিমের অমলেটের থেকে ডিমের পোচটা খেতে না আমার বেশি ভালো লাগে, ভেতরে যে কুসুমটা এত সুন্দর লাগে খেতে। কারা কারা ডিম পোচ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো। আর এই দেখো, সব কাজ বাজে শেষে একটা বিরক্তিকর কাজ, যেটা হচ্ছে বাসন মাজা। আর তাও তো থালা বাসন পড়লো আলাদা কথা, কিন্তু যখন কড়াই বা হাঁড়ি পড়ে বিরক্ত লাগে একদম ধুতে। তো যাই হোক, কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে দেওয়ালে একটু পেইন্টিং করব। তো ও আগের দিনই নিয়ে এসেছিল 6টা ফেব্রিক কালার নিয়ে এসেছিল, আর একটা তুলির সেট নিয়ে এসেছিল। তো আজ থেকে প্রায় কতগুলো বছর হয়ে গেছে ধারণার বাইরে, আমার ড্রয়িংয়ের হাতটা ধরতে গেলে চলেই গেছে। আগে তো কত ড্রয়িং করতাম, তোমাদের সঙ্গে শেয়ারও করতাম ফেসবুকে, নানান রকম ম্যান্ডেলা আর্টও করতাম, কিন্তু ইদানিং এখন বেশ কিছু বছর হয়েছে কিছুই করা হয় না। তো একটা ড্রয়িংয়ের হাতটা চলে যায় এইভাবে না করতে করতে। তো কোনো রকমভাবে ইউটিউবে দেখছিলাম কি ডিজাইনটা করা যায়, নতুন দেওয়ালে রং করা রয়েছে, তার মধ্যে যদি একটু ডিজাইন করি দেখতে বেশ ভালো লাগবে। আর ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে তো কিনে অর্ডার দেওয়াই যেতে পারে। ফ্লিপকার্টের জিনিসগুলো এমনি মোটামুটি খারাপ না, ভালোই। তবে স্টিকারগুলো অর্ডার দেওয়ার থেকে যদি আমি ঘরে করে হাতে করি, তাহলে ওটা মানে নিজেরও মনটা ভালো হবে আর দেখতেও ভালো লাগে। তো সেই জন্যই করা। তো এখন দেখি কতটা কি করা যায়, কারণ একটা সুইচ বোর্ডে আমি সবে ড্রয়িংটা করেছি, আরও করার ইচ্ছা আছে। দেখি পরবর্তীতে যদি সময় পাই কিংবা যদি ভালো লাগে আর কি দেওয়ালে করলে, কারণ সব দেওয়ালের কালারের সঙ্গে আবার সব ড্রয়িং ম্যাচ করে না, তো সেটা বুঝে বুঝে করতে হবে। তো দুপুরবেলাতে এই 3টে নাগাদ বসেছিলাম করতে, 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছিল, তাড়াতাড়ি করেই করছিলাম। তার মধ্যে ও ফোন করে বললো যে আমি তাড়াতাড়ি চলে আসবো আজকে একটুখানি আলু ভাজা ভাজতে, কারণ শুধু মাছের ঝোল ছিল তখন। তো আলু ভাজা ভাজলামও, তারপর আবার বললো যে না দেরি হবে আসতে, একবারে রাত্রেই আসবো। তো সেই জন্য আবার করে তারপর ড্রয়িংটা করতে বসে গেলাম। তো মোটামুটি এই দেখো বর্ডারও করে দিয়েছি আর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ড্রয়িংটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর বিকেলবেলাতে একটু ইচ্ছে হলো ইনস্টাগ্রামে রিলস করব। রিলস করা তো আমার দ্বারা হয় না, তো আমি আগের টপটা জিন্সটা পরে দেখছিলাম আদৌ হয় কি না হয়। তো দেখলাম ঠিকঠাকই আছে, তাহলে বুঝতে হবে খুব বেশি মোটা হয়নি আর কি, ঠিকঠাক আছি। তো যাই হোক, আর তারপরে একটু গল্পের বই পড়ছিলাম বসে, শরৎ রচনাবলী ছিল, তো ওটা একটুখানি কিছুক্ষণ পড়ছিলাম বসে। তো তারপরে ওটা করার পর একটু খিদে খিদে পাচ্ছিল আর কি, সেই 1টার সময় তো ভাত খেয়েছিলাম। তো তাই জন্য একটু চা করলাম, লাল চাই খাই আমি, দুধ চা বেশি খাই না, বেশি কি খাই না ধরতে গেলে। তো লাল চাই করে খেলাম একটু। আর বিস্কুট কি বলতো, যত ভাঙাচোরা বিস্কুটগুলো আছে না আমার খেতে এত ভালো লাগে, যতগুলো ভেঙে থাকে আমি সেইগুলোই আগে খাই। তো তারপরে গল্পের বই পড়তে পড়তে একটু চাটা খেলাম। আর কি গল্প পড়ছিলাম বলো তো, বৈকুণ্ঠের হুইল। এটা তোমরা কারা কারা পড়েছো অবশ্যই জানিও। তো রাত্রেবেলাতে ও তো চলে এসছে, রাত্রেবেলা দেখলাম বিরিয়ানি নিয়ে এসেছে। তো আমার তো ভালোই হলো, রান্না করতে হলো না। তো কোথা থেকে নিয়ে এসেছে আমি ঠিক জানি না, তবে বিরিয়ানিটা সত্যি খেতে ভালো ছিল। একটাতে লেগ পিস দিয়েছিল আর একটাতে এমনি মাংস ছিল।
তো আলুটাও যেমন সুন্দর সেদ্ধ হয়েছিল আর খেতেও খুব ভালো ছিল বিরিয়ানিটা। আর তার সঙ্গে নিয়ে এসেছিল, আমি গরম রসগোল্লা খেতে ভালোবাসি, তো সেই জন্য গরম রসগোল্লাও নিয়ে এসেছিলো আর একটা স্প্রাইটও নিয়ে এসেছিলো। তো এই দিয়ে তোমাদের ডিনারটা কমপ্লিট হলো। তো কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।